হবে ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আপনি যখন আমাকে প্রশ্নটি করছেন তার মধ্যে দিয়েই এক ধরনের অনিশ্চয়তা সুর আমরা শুনতে পাচ্ছি। যদি আপনি নিশ্চিত জানতেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঠিক যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বারংবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিয়ামত হয়ে গেলেও ফেব্রুয়ারির নির্বাচন কিছুতেই পেছাবে না, সেই কথায় যদি আপনি আস্থা রাখতে পারতেন তাহলে আজকে এই আলোচনায় এই প্রথম প্রশ্ন আপনি আমাকে শুরু করতেন না। সুতরাং আপনার প্রশ্নের মধ্যেই বোঝা যায় এক ধরনের অনিশ্চয়তা আছে। এখন অনিশ্চয়তাটা কোন তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের তরফে? অনিশ্চয়তাটা কি সরকারের ভেতরে যে সরকার কাজ করে তাদের তরফে? অনিশ্চয়তাটা কি রাজনৈতিক দলগুলোর তরফে? অনিশ্চয়তা কোন দিক থেকে? নাকি মানুষ নির্বাচন চাইছে না? এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন, আপনি দেখবেন বিএনপি কেবলমাত্র নয়, গত 15 বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং বিএনপির সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে, টক শোতে লড়াই চালিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত গড়ে তুলেছে, বয়ান তৈরি করেছে, তারা কিন্তু প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রথম এবং প্রাথমিক দাবি হিসেবে সামনে নিয়ে পরে অন্যান্য আলাপগুলো করেছে। সো এই যে নির্বাচনের দাবি এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত, এই দাবিটি যদি আপনি কেবলমাত্র একটি দল বা আরও প্রিসাইসলি বলতে গেলে কেবলমাত্র বিএনপির দাবি বলেন, আমার সেখানে একটু দ্বিমত আছে। আপনি যদি সিপিডির মতো সংগঠনে যে অর্থনীতিবিদরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, তাদের মতামতের দিকে লক্ষ্য করেন, কিংবা ধরুন আপনি যদি টিআইবি কি বলছে দেশের পরিস্থিতি নিয়ে সেদিকে তাকান, আপনি দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু একটি দ্রুত নির্বাচনের কথা বলছে। একদম সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নির্বাচন নিয়ে আর দেরি করা ঠিক হবে না, মঞ্চ প্রস্তুত আছে, যত দ্রুত সম্ভব নির্বাচনটা করে ফেলা দরকার, না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে।